আমি একটা খালি রেস্টুরেন্টে বসে আছি, একদম পুরা খালি। আর এখানে পরোটা, ডাল ভাজি আর ডিম আসতেছে। এখান থেকেই তাহলে ব্লগটা শুরু করি। জীবন একটাই ঘুরে বেড়াও। 3 দিন আগে মাত্র শ্রীমঙ্গল ট্যুর শেষ করলাম, আজকে আবার আরেকটা ট্যুরে চলে আসছি। এটা আসলে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে আর কি। আর আজকেও আসছে ওই সিলেটি, এই জায়গাতে। আজকে আসছি জাফলংয়ে। আসলে এবার এই জাফলং ট্যুরটা এটা কোনো প্ল্যান ছিল না, এটা প্ল্যান ছাড়া হয়ে গেছে। তো এটার মধ্যে আমি কি দেখাবো কি আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, দেখি নিজে যা দেখবো তাই দেখাবো, এইটুকুই। বা এটা প্রপার ভ্লগ হবে কি না এটাও আমি শিওর না, দেখি। এখন আমি আছি জাফলং এর 0 পয়েন্টে। এখানে এই যে মাত্র এটা থেকে এসে নামলাম, বাপরে। এখান থেকে ওই যে এটা থেকে এসে নামলাম মাত্র। এখন এদিকে ওই 0 পয়েন্টের দিকে যাব। আমার কথা বলতে সমস্যা হইতেছে, কারণ পাথরের মধ্যে আমার স্যান্ডেল পরে আসছি, তো পাথরের মধ্যে স্যান্ডেলটা পিছলাইতেছে। আমার কাছে এই জায়গার পাথরগুলা ওই ভোলাগঞ্জ সাদা পাথর যে আছে ওইটার থেকে ভালো লাগতেছে। তো ওইখানেও আমি গিয়েছিলাম সপ্তাহ 3 আগে, ওইটার ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো এখন তো এর আগে একবার আসছিলাম, তখন ওখানে অনেক পাথর ছিল, ওই সাদা পাথর। এখন এবার যখন সপ্তাহ 3 আগে গেলাম, দেখি বেশি পাথর নাই। এই জায়গার পাথরগুলো ভালো লাগতেছে বেশি। এই চলে আসলাম আমরা 0 পয়েন্টে। এখন এখানে একটু বসলাম, আর ওই যে সামনে ডাউকি ব্রিজটা দেখা যাচ্ছে। এখানে ক্যামেরা তো অনেক দূরে মনে হচ্ছে, আসলে কিন্তু আমরা একদম এখান থেকে অনেক কাছে এটা। আমি ভাবছিলাম এখানে বোধহয় পানির স্রোত কম বা স্রোত নাই, এরকম একটা কিছু। কিন্তু ওইখানে বসেছিলাম কিছুক্ষণ, বসার পরে হঠাৎ করে শব্দ পাচ্ছিলাম এদিকে স্রোতের। এখন এখানে আসার পরে দেখতেছি ভালোই স্রোত আছে। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা বারবার খারাপ হয়ে যাচ্ছে এসব পাথর দিয়ে হাঁটার কারণে। এই যে ভালোই স্রোত আছে। আমরা ওই ঝর্ণার কাছে চলে আসছি। এই হলো সেই ঝর্ণা। এর আগের বার যখন আসছিলাম তখন পানি ছিল না, এইবার মোটামুটি পানি আছে, খুব বেশি বলা যাবে না। আর এই ঝর্ণাটার মজার বিষয় হলো এটার কোনো একটা ইয়ে নেই যে এই শুধু এই জায়গা দিয়ে পানি পড়বে, এই পাথরের বিভিন্ন সাইড দিয়ে পানি পড়তেছে।
আমরা এই ঝর্ণার এখানে ছিলাম প্রায় 30-40 মিনিট। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর সকাল সকাল না আসলে এখানে আসলে মানে অনেক রোদ, অনেক। এখন কয়টা বাজে? আমরা তো খুব সকালে বেরিয়েছি, তারপরেও আমরা মানে এত রোদ উঠছে, 9টা বেজে গেছে। যাই হোক, এখন আমরা খাসিয়াপল্লির দিকে যাব। আমি এখন খাসিয়াপল্লির এখানে দাঁড়ানো, আমার পিছনে যেটা হলো খাসিয়াপল্লি, আর ওইটা হলো ইন্ডিয়া, এটা হলো ওই যে পানিতে আমরা তখন ছিলাম। এটা অদ্ভুত সুন্দর একটা জায়গা। আমরা এখন এইবার থেকে একটা অটো নিয়ে নিলাম। অটো দিয়ে এখন খাসিয়াপল্লি, তারপর চা বাগান এগুলো ঘুরবো। এটা হলো ময়লা ফেলানোর জন্য। এখন আমরা খাসিয়াপল্লির ভিতরে চা বাগানে যাচ্ছি। একটু অটো দিয়ে আসলাম, অটো দিয়ে আসতে আসতে মানে খাসিয়াপল্লির ভিতর দিয়ে আসলাম আর কি। তো এখন চা বাগানের দিকে যাচ্ছি। এই হলো চা বাগান, পাশে অনেক দোকান আছে। ইন্ডিয়ান জিরা পাহাড়ি চা কিরকম মালটার চা, কালা আঙ্গুরের চা, কাঁচা পাতা গ্রিন টি আছে। চারা খাইতে পারেন সবাই। ভালো মালটার চা মিষ্টি না করে। প্রচুর ডাকাডাকি করে। তবে আমার কাছে শ্রীমঙ্গলের চা বাগানই বেশি ভালো লাগে। এখন আমি ভিতরে ঢুকবো না, কারণ 3 দিন আগে নূরজাহান টি এস্টেটে গেছিলাম। ওই ভিডিও তো অলরেডি আছে, আপনারা দেখছেন। তো এটার ভিতরে এই কারণে আর ঢুকবো না। তো মামুনি গেছে ওইখানে ছবি টবি তুলবে, আর আমি এখানে একটা ছায়ার মধ্যে, একটা বেঞ্চের মধ্যে বসা। এখন বসি, রেস্ট নেই, ঠান্ডা একটা বাতাস আছে, ভালো লাগতেছে। তো এই চা বাগান ঘোরাও শেষ। এখন আবার আমরা ফিরে যাব আমাদের মানে জাফলং আসার পরে যা যা ঘোরা যায় একটু ঘোরা শেষ। এখন আমরা যেখান থেকে শুরু করছিলাম আমরা ওইখানে ফিরে যাব। যদি অন্য কোথাও যাই তাহলে তো ওইটা দেখাবো, আর যদি অন্য কোথাও না যাই তাহলে এই ভ্লগ এখানেই শেষ হবে। এটা হলো খাসিয়াপল্লির ভিতরে একটা জায়গা, ওই রাজার বাড়ির পাশে। তো এখানে একটু দাঁড়াইলো ছবি তোলার জন্য, তো আমিও চিন্তা করলাম যে একটু ভিডিও করে নিন। এই বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজানো। আর সত্যি কথা বলতে এই জায়গাটাই অনেক পিসফুল। এই যে ঘুরতেছি, ইয়ে করতেছি, মানে অনেক ভালো লাগতেছে। নীরব একটা গ্রাম, মানে অনেক পিসফুল। তো যারাই আসবেন এখানে ঘুরতে আসবেন, এই জায়গাটায় অবশ্যই আসবেন। আমরা অটো থেকে নামলাম, একটা বাজারের ভিতর দিয়ে হেঁটে যেতেছি। ওই যে সামনেই নদীটা, পরে শুধু নদীটা পার হব। এই যে আমরা এবার চলে আসছি, ওইখানে আমার গাড়ি দেখা যাচ্ছে। এখন আমরা এই লোকাল নৌকাটা করে শুধু পার হব।